আসসালামু আলাইকুম। বাচ্চাদের ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পর্কে অনেকেই জানতে চান বা আমাদের প্রশ্ন থাকে যে ল্যাপারোস্কোপিক সার্জারি কখন বা কিভাবে করা যায় বা এটার সুবিধা অসুবিধা কী। ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে যখন পেটের ভিতরে কোনো অপারেশন আমরা পেটের ভিতরে ক্যামেরা ঢুকায় এই মনিটরে দেখে যে অপারেশনগুলো করা হয় সেগুলো হচ্ছে ল্যাপারোস্কোপিক অপারেশন। পেটের ভিতরে কোনো যদি অপারেশন করা হয় তখন এটা আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে পেট কেটে সরাসরি চোখে দেখে সরাসরি যদি আমরা অপারেশনটা করি সেটা হচ্ছে আমরা বলি ওপেন অপারেশন বা কেটে অপারেশন করা হয়। আর যদি পেটের ভিতরে আমরা একটা ক্যামেরা ঢোকাই, সেই ক্যামেরা দিয়ে যদি দেখি, একটা সামনের মনিটরে ক্যামেরা দিয়ে পেটের ভিতরে দেখে আরও ছিদ্র করে সেখানে ইনস্ট্রুমেন্ট ঢোকানো হয়। ঢোকানোর পরে আমরা সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে যে অপারেশনটা করতে চাই সেটা বাইরে থেকে সেই যন্ত্র দিয়ে মনিটরে দেখে অপারেশনটা যদি করি সেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক সার্জারি। অনেকেই বলেন যে কম্পিউটার দিয়ে অপারেশন। ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু কম্পিউটার দিয়ে অপারেশন না, সার্জন নিজেই অপারেশনটা করে। কেটে অপারেশন করলে সে সরাসরি ওই জায়গাটা ধরে অপারেশন করে পেটটা কেটে। আর যদি মনিটরে দেখে সে বাইরে থেকে যন্ত্র ঢুকায় কাজটা করে তখন সেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক সার্জারি। অনেকেই বলে যে পেটের বাইরে যদি অন্য কোথাও বাইরের দিকে যদি অপারেশন করা হয়, যেমন পায়ে, হাতে পায়ে বা ঘাড়ে বা মাথায় বা অন্য কোথাও বাইরের অংশে, তখন অনেকেই বলে যে এটা কি কম্পিউটার দিয়ে করা যাবে কিনা বা এখানে কি ল্যাপারোস্কোপি করা যাবে কিনা। আসলে ল্যাপারোস্কোপি মানে হচ্ছে শুধুমাত্র পেটের ভিতরে যে অপারেশনগুলো হয় সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। পেটের বাইরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি করার কোনো সুযোগ নেই। যেমন আমরা আনডিসেন্ডেড টেস্টিস যদি পেটের বাইরে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আর এটা ল্যাপারোস্কোপি করা যায় না, কিন্তু যদি পেটের ভিতরে থাকে তখন এটা ল্যাপারোস্কোপি করা যায়। তাহলে ল্যাপারোস্কোপি অপারেশনের সুবিধা কী? যখন আমরা একটা পেট কাটি তাহলে যখন এই পেটের কেটে কোনো একটা অপারেশন করতে হয় তাহলে পেটটা সবটুকু, পেটের যে ওয়ালটা থাকে এটা পুরোটা কাটতে হয়। এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে অপারেশনের পরে ব্যথাটা একটু বেশি হয় আর একটা বড় কাটা দাগ থাকে। কিন্তু ল্যাপারোস্কোপির ক্ষেত্রে পুরো অংশটা কাটতে হয় না। আমরা যেহেতু যে 3টা কি 4টা ছিদ্র করা হয়, একটা ক্যামেরার ছিদ্র, 2 থেকে 3টা যন্ত্রপাতি, এই জন্য যে ছিদ্র করা হয় সেটা হচ্ছে শুধু ছোট ছোট ছিদ্র থাকে, দাগ কম থাকে এবং অপারেশনের পরে ব্যথা কম হয়, বাচ্চা খুব তাড়াতাড়ি মুভমেন্ট করা শুরু করে। বাচ্চাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির যে কিছু চ্যালেঞ্জ আছে, কিছু সমস্যা আছে। একটা হচ্ছে যে যেহেতু বাচ্চা ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেটের ভিতরে জায়গা কম থাকে। পেটের ভিতরে যদি জায়গা কম থাকে তাহলে বাইরে থেকে যখন আমরা যন্ত্র ঢোকাই সেই যন্ত্রগুলো মুভমেন্ট খুব ডিফিকাল্ট হয় কম জায়গাতে। তখন এটা যদি এক্সপার্ট না হয় তাহলে ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটা অনেক সময় ইনজুরি হওয়ার সুযোগ থাকে। এই জন্য বাচ্চাদের ল্যাপারোস্কোপিতে স্পেশাল ট্রেনিং বা স্পেশাল অভিজ্ঞতার দরকার হয়। এবং বাচ্চাদের ল্যাপারোস্কোপিতে যেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট যন্ত্র দরকার হয়, যেটা অনেক জায়গায় থাকে না। কিন্তু যদি যে কোনো অপারেশন পেটের ভিতরে যদি ল্যাপারোস্কোপিক্যালি করা হয় তাহলে একটু সময় বেশি লাগে, কিন্তু অপারেশনের পরে ব্যথা কম হয় এবং বাচ্চার রিকভারি তাড়াতাড়ি হয়। ধন্যবাদ।